কলকাতা জামশেদপুরের মধ্যে গেলে এখানে একটা ছোট্ট নার্সারি। মিস্টার মল্লিক কত দূর চলে গেছে দেখা যাচ্ছে। বাবা এই দিকটাও ঘন জঙ্গল, একটা স্টিল ক্যানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু। না হাঁটতে তো আমরা বেরিয়েছি, আমাদের যেরকম প্রতিদিনের রুটিন থাকে, তবে এই যে চেনা রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তা আজকে আমরা হাঁটবো না, আমরা যাব হচ্ছে জুবিলি পার্কে। মানে হচ্ছে জামশেদপুরের বিখ্যাত একটা পার্ক জুবিলি পার্ক, যেখানে ইভিনিংয়ে প্রচুর লোক আসে, কিন্তু মর্নিং ওয়াক করতেও কিন্তু প্রচুর লোক এখানে আসে। আর এই যে দেখতে পাচ্ছ বাউন্ডারিটা, এটা হচ্ছে এয়ারপোর্ট জামশেদপুরের। আর যাচ্ছি এখন জুবিলি পার্কে। জামশেদপুরে এসে আর কিছু পাই না পাই, মানে এখানকার নেচার এত সুন্দর। যেরকম উন্নত শহর, একটা শহরে যা যা থাকা উচিত একটা উন্নত শহরে, এখানে সেরকমও আছে, তার সাথে সাথে এত গ্রিনারি না, ভীষণ ভালো লাগে। আর এই যে দূরে নীল টি শার্ট পরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিস্টার মল্লিকদের ব্যাংকের থেকে একটা মানে হাঁটার একটা কি বলবো উদ্যোগ নিয়েছে, তো সেই কারণেই এই পার্কে আজকে আসা। তো যাই হোক, আমি তো এখানে ভিডিও করতে ছাড়বো না। এখানে প্রচুর লোক যোগা করছে, আর দেখো পার্কটা কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা কিন্তু এই রূপ পুরো পাল্টে দেয়, প্রচুর লোকজনের সমাগম হয় এখানে। এই যে বেলুন ওড়াটা দেখতে পেলে না, এটা হচ্ছে ওই সংস্থা থেকেই উদ্যোগটা নিয়েছে, তারাই বেলুন ওড়ালো। আর এই রাস্তাটা কি কাঠবিড়ালি, প্রচুর কাঠবিড়ালি একটা গাছ থেকে আর একটা গাছে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা পার্ক, মানে জুবিলি পার্কের সাইডে আর একটা বাউন্ডারি দিয়ে। পার্কটাও খুব সুন্দর। আমাদের কলকাতায় যেরকম নিকো পার্ক আছে, তবে নিকো পার্ক হচ্ছে অনেকটা বড়, আর এটা হচ্ছে নিকো পার্কের ছোট ভার্সন বলতে পারো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ছায়ার নিচে, এখানে গাছের নিচে বসে বিশ্রাম নাও। আর গাছের নিচে ফুল পুরো হলুদ হয়ে আছে, কৃষ্ণচূড়া ফুলে, আর বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে না শীতকালে এখানে। এখন তো রোদ একটু উঠে গেছে, আর শীতকালে একদম সকাল সকাল আসা যায়, একদম সকাল বলতে ওই 6টা 6:30। জয়ন্তী সরোবর, এটা একদম ওই বেলেঘাটার লেকটার মতো। ওখানের থেকে এইসব জায়গা পরিষ্কার না, না ওই বেলেঘাটার লেকটা পুরো অনেক চওড়া। ওই দূরে পাহাড়টা মেঘে ঢেকে গেল, কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছে। এখানেই লেজার শো হয়, জামশেদপুরে হয়ে গেছে 9 করে 3 বছর, একবার লেজার শো দেখতে আসার সময় হয়নি আমাদের। এখানে একটা ছোট্ট নার্সারি, এগুলো কিসের, নিম ফুলের ডান্ডি হতে পারে। ফাউন্টেনটা সুন্দর লাগছে। এই লেকের জলগুলো এখান থেকে পাস হচ্ছে, এটা ছোট্ট জলপ্রপাত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এখানটায় যেন আরও জল বেড়ে যায়। এখান দিয়ে টাটা স্টিলটা সুন্দর দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে। এটা একটা রেস্টুরেন্ট টাইপের মনে হয় করতে চেয়েছিল, তারপরে হয়নি। উপরে ছোট ঘরও আছে, চলেনি বলে হয়তো বন্ধ করে দিয়েছে। মিস্টার মল্লিক কত দূর চলে গেছে দেখা যাচ্ছে না। ওই যে
অরেঞ্জ কালারের টি শার্ট পরে। এদিকটা ঘন জঙ্গল, গাছের গুটি কেটে রেখেছে। এই গাছের গুড়িগুলো দিয়ে ফার্নিচার হয় বা লেকটা এখনো পুরো কমপ্লিট করতে পারিনি। কি বড় লেক! ওইখান থেকে আসছিলাম, ওই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে হলুদ রঙের, ওখান থেকে। এখানে এই লেকের মধ্যে লেজার শো হয়, সেটার এন্ট্রি ফিটা দেখে নিচ্ছি। এইখানে এসে টিকিট কাটতে হয়। আজ অবধি কিন্তু আসা হয়নি আমাদের। ও বাবা, এই দিকটাও ঘন জঙ্গল, এইখানটাও। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর রাস্তা। এই দিকটা চিড়িয়াঘর আছে। কি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। টাটা স্টিল ক্যানিং। আগে পুরো জঙ্গল, এখান থেকেই লোকে মর্নিং ওয়াক করছে। এই জায়গাটা মেঘলা যখন ওয়েদার থাকে পুরো অন্ধকার থাকবে। এখন রোদ উঠে গেছে, কিন্তু এখানে কোনো রোদ পড়ছে না, এত গাছ। ফাইনালি আমরা বেরোনোর গেটে এসেছি। এখন একটা আনারস নেবো। কালকেও এসেছিলাম, কালকে দোকানটা খোলেনি, আজকে নেব। कच्चा माल किसी को नहीं देना बेटा, बता दे रहा है, सब माल पक गया है इधर का। ব্রেকফাস্ট কমপ্লিট হলো, মিস্টার মল্লিক অফিসে বেরিয়ে গেল। এখন আমি আর রিশু ব্রেকফাস্ট করে, রিশু বসে গেছে, আমি করব। আর আনারসটা যে এটা এনেছিলাম ভীষণ মিষ্টি, আর একটু বিট নুন ছড়িয়ে খেলে ভালো লাগে বেশ। আর এখানে সুন্দর করে কেটে দেয়, খেতে ভালো লাগে। তো এখন 10টা বাজে, এখন ব্রেকফাস্ট করব, তারপরে রান্না করব। আজকে রান্না দেখি কি করি, এখনও ঠিক করিনি। আজকে আমার ব্রেকফাস্ট, এখানে একটা রুটি, ডিমের পোচ, আনারস আর ওই কুমড়ো আলুর তরকারি করেছিলাম এটা। আর রিশুকে করে দিয়েছে হচ্ছে ডিম দিয়ে, চাউমিন দিয়ে, সয়াবিন দিয়ে। আজকে রান্নাগুলো তোমাদের চট করে দেখিয়ে দিই। যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, এটা মনে হচ্ছে রাতের মধ্যে পনির দিতে হবে, তো রিশুর খাওয়ার 12টা বেজে যাবে আজকে। আর এটা সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে এই যে করমচা আর টমেটো দিয়ে মুসুর ডাল। করমচার ডালটা বেশ লাগে। করবো হচ্ছে ফুলকপির রোস্ট, তো যার কারণে এখানে বেসন, টক দই আর একটু ওই জিঞ্জার পাউডার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ওই আদার রসও দেওয়া যায় বা আদা বাটাও দেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে নুন দিয়ে দিলাম, হলুদ। আর এই ধরনের ফ্রাই করলে না একটু পেরি পেরি পাউডার দিলে টেস্ট হয়। একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম। সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এবার এটা এয়ার ফ্রাই দিয়ে টাইম সেট করে দিলেই ব্যাস রেডি। তো এই প্রসেসটা একটু পরে করছি, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্না হয়ে গেছে আমার। ফুলকপিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাগুলোর ভিতরে ঢুকে যায়। এরকমভাবে পনির করা যায়, আলু করা যায়, যা যা ইচ্ছা এরকমভাবে কিন্তু ফ্রাই করা যায়। আর বিশেষ করে নিরামিষ যেদিনকে, আজকে তো স্যাটারডে আমাদের নিরামিষ, তো
এরকমভাবে ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো। এটা ঢেকে এবার একটু ফ্রিজে রেখে দিই। আচ্ছা, এবার ফুলকপিগুলো আমি দিয়ে দেব, অনেকক্ষণই ম্যারিনেট হয়ে আছে। তো এখানে যেইটুকু মশলা আছে আমি ফুলকপির গায়ে লাগিয়ে দিচ্ছি। টাইমটা একটু বাড়িয়ে দিই, 15 মিনিট মতো করে দিয়েছি 185 ডিগ্রিতে। দেখা যাক, ততক্ষণে আমার স্নান টান হয়ে যাবে। মাঝখানে এসে আবার খুলে একটু দেখে যাব। এটা হয়ে গেছে, এবার দেখি কি দাঁড়ালো। বাহ, সুন্দর হয়ে গেছে। বেশ সিদ্ধ হয়ে গেছে, এই টক দইতে মাখিয়ে রেখেছিলাম না। এই হচ্ছে আমার লাঞ্চ থালি। ভাত, এখানে ওই সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, এই যে ফুলকপির পকোড়া, ফুলকপি আলুর তরকারি। এটা এত লাগবে না, ডাল, গরম চার ডাল। তো এই হচ্ছে আমার লাঞ্চ। ইভিনিং এখন বেজে গেছে 6:30। ঘুমিয়ে গেছে, ঘুমাবো না করে 5:15-20 নাগাদ চোখটা লেগে গেছে আর ঘুম ভেঙে গেছে। 6টা, ওই 8 ঘন্টা মতো একটু ঘুমিয়েছি। এখন টিফিন করব। ঋষুকে বলছি চল এখান থেকে ফুচকা খেয়ে আসি, ও তো বেরোবে না, ও পড়া করছে, ইংলিশ পড়া। তো এখন কিছু স্ন্যাক্স বানাবো, দেখি কি বানাই নয়তো মুড়ি মেখে দেবো, কিছু একটা ভাববো। তো আগে সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপরে দেখা যাক কি মাথা দিয়ে বের করতে পারি। কোনো একটা টিফিন দিতে হবে ওকে। টিফিন বানাবো অনেক ভেবে, এখন আমি বানাবো হচ্ছে চিড়ে ভাজা। তো চিড়ে ভাজাটাও আমাকে হেলদি উপায় বানাতে হবে। তো হেলদি উপায় মানেই হচ্ছে এয়ার ফ্রায়ারেই আজকাল আমি নানান রকম রেসিপি ট্রাই করছি। তো এয়ার ফ্রায়ারে এখন চিড়ে ভাজাটা করে নিই, ভালোই হবে খেতে আশা করি। চিড়েটা ভিজিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এটা জল ঝরাতে দিয়েছিলাম, এখন ভালোই জল ঝরে গেছে। আর এখানে বেশ মোটা মোটা চিড়ে পাওয়া যায়, তো ভালো হয় এগুলো। চিড়েটা ঢেলে দিই। কারি পাতা ছাড়া কিন্তু চিড়ে ভাজা একদমই ভালো লাগে না। এরকমভাবে কিন্তু মুড়িও ভালো লাগে, মুড়িও দেখছিলাম আমাকে ভাজছিল। শুকনো লঙ্কা, মাখানা, ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, ড্রাই ফ্রুটস দিলেও কিন্তু বেশ ভালোই লাগে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু পেরি পেরি মশলা দেবো। এটা বেশ না, সব কিছুতে বেশ ভালো লাগে। আজকে যেরকম ওই ফ্রাইটা করেছিলাম কলিফ্লাওয়ারের, তো এই পেরি মশলাটা কিন্তু বেশ ভালো লেগেছে। একটুখানি আচারের তেল দিয়ে দেবো, জাস্ট একটু মিক্স করে নেব একটু ভালোভাবে সব কিছুর সাথে। আর দিয়ে দেবো, তার আগে আমি একটু বাদাম দিতে ভুলে গেছিলাম। বাদাম ছাড়া কিন্তু ভালো লাগে না, বাদাম দিয়ে দিই, বেশ খানিকটা বাদাম। তো 15 মিনিটসে দিয়ে দিই 180-তে, দেখা যাক কতটা কি দাঁড়ায়। মাঝখানে যদি দেখি খুলে ক্রিস্পি হয়ে গেছে, তাহলে ব্যাস আর করবো না। তো এই যে এরকম দাঁড়িয়েছে ব্যাপারটা, দেখি একটু মাখানা দিয়ে বাদাম দিয়ে বেশ ক্রিস্পি হয়েছে। আর একটা শুকনো লঙ্কা, বাস। এর সাথে দুধ চা দারুণ জমে যাবে, বাট ওটা খাওয়া পসিবল না। মাখানাগুলো ভীষণ ভালো লাগছে। এরকমভাবে না
হালকা ঘি দিয়ে একটু নুন দিয়ে মাখানো, এরকম ড্রাই টোস্টটা খুব ভালো লাগে বা বেশ ভালো লাগছে। তো এতদিন কেন খাইনি সেটাই ভাবছি। খুব বেশি পরিমাণে করিনি, কীরকম কি হবে না হবে, তো দেখলাম বেশ ভালোই লাগছে। আমার থেকে একটুখানি মিস্টার মল্লিকের জন্য রেখে দিলাম, ও আর 1 ঘন্টা বাদে আসবে, ওকেও দেবো। ভালো লাগছে খেতে, নেক্সট দিন একটু বেশি পরিমাণে করতে হবে। আর এখানে রাতে খাবো আমি ডালিয়া, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি। পেঁপে আছে, পটল আছে, গাজর আছে, আর ওই লাল বিট আছে, তো ওটা কেটে রাখলাম। ওই এখন 7টা বাজে, তো ওই 7:30 পৌনে 8টা নাগাদ ডালিয়াটা করে নেবো। তো বেজে গেছে এখন রাত্রি 9:30। আমি আমার ডিনার নিয়ে বসে গেছি। ছেলে আর বাবা একটু পরে খাবে, আমার খিদে পেয়ে গেছে, আমি আগেই খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। রাত্রিবেলা ধোসা আসছে।